ভিউয়ার্স, এই বাইকটা আসছে হচ্ছে টাঙ্গাইল থেকে সার্ভিস করার জন্য এবং কিছু কাজ আছে মেজর। আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন এবং পাশেই থাকবেন। Always on my টাইমিং চেঞ্জ করতে গেলে আসলে এটা খুলতে হবে, কুলিং ওয়াটারের যে গার্ডটা আছে এটা খুলতে হবে। এরপর টিভি এখানকার কাভার আছে, 4টা নাট আছে, এটা খুলতে হবে। ইঞ্জিল খুলতে হবে না, সো ইঞ্জিল নিচে নামাইতে হবে না। এখানকার যে বাটিটা আছে এটা খুলবো এখন। এটা নাট খোলা শেষ। এটা খোলার পর আপনার এই যে এরপর বাম সাইড হচ্ছে ম্যাগনেট সাইড খুলতে হবে একটা টাইমিং চেন পাল্টাতে গেলে। এটা হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন 3 ইন্ডিয়ান ভার্সন। আর বাইকটা মনে হয় বাইকটা চালাইছে আর কি 5 থেকে 7 জন, মানে এরকম হতে পারে। হাত চেঞ্জের কারণে সাউন্ডগুলো নষ্ট হয়ে যায়। কারণ যেটা একজ্যাক্টলি হয়েছে সেটাই বলবো। কারণ এটা যখন একটা ড্রাইভার থেকে আরেকটা হাত চেঞ্জ হবে, অবশ্যই গাড়ির সাউন্ড একটু নর্মাল হবে, এটাই স্বাভাবিক। কারণ এটা সবাই জানেন। তো 1 থেকে 2, 2 থেকে যদি 3, 4 হয়ে যায় তাহলে কোল সামথিং রং, তা চেঞ্জ হবেই, সাউন্ড চেঞ্জ হবে, সব কিছু। গাড়িটার মানে যে ফার্স্ট মালিক, যে প্রথম চালায়, সেই বুঝবে যে বাইকের মধ্যে কী অবস্থা হয়েছে। অন্য কেউ যারা চালাইছে তারা বুঝবে না, সো তারা বোঝে না বা বুঝবেও না, তারা শুধু চালাবেই। তো বিষয় হচ্ছে আরেকটা জিনিস, যেটা বাইকের থেকে বন্ধুত্ব আগে। বাইক চলে যায় কিন্তু বন্ধুত্বটা রাখার জন্য বাইক দিয়ে দেয় বন্ধুরে। কারণ বাইক যে আজকে এত ক্ষতি হয়েছে, বাট যা কিছু হয়েছে, ওই যে বন্ধু ভালোবাসার কারণে বাইকটা দিয়ে দিচ্ছে। বাইকের দিকে কখনো চিন্তা করে নাই, বন্ধুর ভালোবাসা দেখছে, এই কারণে আসলে। তো যাই হোক, বাইকটা চলছে হচ্ছে 8000, দেখলাম কত 8000 আপ হয়েছে না, 8000 কিলো আপ হয়েছে। এটা অবাক হবেন, কারণ হঠাৎ 8000 কিলোতে টাইমিং চেন একটা চেঞ্জ করতে হয় না। এটা আমি ভিডিও করতেছি বা বলতেছি সেটা না, কিন্তু নিচে বসান, নিচে দেখেন এখন। তো কেন করতেছি সেটাও ওই যে বললাম, হাত চেঞ্জের কারণে আপনার এই টাইমিং চেনটা চেঞ্জ করতে হচ্ছে বাধ্য। কারণ সাউন্ড সিস্টেম ভালো না। ক্যাবেলটা একটু ওই মোর রাবার খোলা হয়েছে কি সাইকেল, সামন এদিক দিয়ে নিতে হবে। তোমার ওই দিক দিয়ে নাও, এই ফাঁক দিয়ে দেখান। হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে। এটা টাইমিং করো তো। এটা হচ্ছে টেবিট নাট। আসলে অনেকেই হয়তো জানে না যে R15 ভার্সন 3 টেবিট নাট নাই, অনেকেই জানে না। টেবিলের নাট আছে, এতে 4টা ভ্যালভ থাকে। এটা হচ্ছে অ্যাডজাস্ট, এটা সামনে দুটো হচ্ছে ইনটেক।
তো এই দুটো অ্যাডজাস্ট টেবিল আছে, দুটো ইনটেক আছে। আর টাইমিং চেনটা আছে এই যে এখানে, ওই সাইড থেকে দেখা যাবে। তো ইন্ডিয়া যারা 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 আমাকে ফলো করেন, ইন্ডিয়াতে যারা ভিডিওগুলো দেখেন, আপনাদের যে বাইকগুলো আছে, ইন্ডিয়ান বাইক যারা চালান, আপনাদের ইন্ডিয়ান বাইকই আমরা বাংলাদেশে ব্যবহার হয় যেহেতু। আর ইন্ডিয়ান বাইক সাউন্ড সিস্টেম যদি আপনি ভালোভাবে নর্মালভাবে চালান তাহলে সাউন্ডগুলো খুব স্মুথলি চলে। আর যদি খিচান তাহলে সাউন্ড ফাটবে, এটাই স্বাভাবিক। কারণ চেনের উপরে চাপটা পড়বে, পুরো একটা পিস্টনের উপরে চাপ পড়বে না, লকারের উপরে পড়বে না, কোনো কিছু না, জাস্ট শুধু চেনের উপরে। কারণ চেনটাই নলেজ খারাপ করে দেবে। টাইমিং চেঞ্জ করবেন, বাট আবার আগের মতো সাউন্ড আসবে। এবং ভিডিওটা দেখতে থাকুন ফুললি, এবং সাউন্ড আগে কি ছিল এবং লাস্টে কি হবে সেটাও আমি দেখাবো এবং আপনাদের শোনাবো। এই হচ্ছে অবস্থা।
আচ্ছা বের হন তাহলে। আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ। ওনারা চলে যাচ্ছে টাঙ্গাইল ওনাদের বাসা, আর যে গাড়িটা কাজ করছিলাম ওই গাড়িটাই চলে যাচ্ছে।